আদায়ে বিকেলে সড়ক অবরোধের ডাক দিয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা। মহাখালী থেকে এই বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাঝার মাহবুব। মাঝার, আজকের মধ্যে দাবি না মানা হলে অবরোধ কর্মসূচির কথা রয়েছে, শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন? মুক্তি, অবরোধের যদি সবশেষ তথ্য বলতে হয় তাহলে এখানে তাদের যেই আমরণ অনশন কর্মসূচি চলছে তার পেছনেই এই মাত্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তিতুমির কলেজের সামনের যেই রাস্তাটি মহাখালী থেকে যেটি গুলশানের দিকে গিয়েছে, এবং ওই রাস্তাতে কিন্তু শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং এই 1 মিনিট আগেই এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যেটি বলেছিল, ঘোষণা দিয়েছিল যে তারা অবস্থান কর্মসূচিতে যাবে এবং ব্লকেট কর্মসূচি পালন করবে 4টার পরপরই, এবং 4:30 নাগাদ কিন্তু তারা সেই কর্মসূচি আবারও শুরু করেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে তিতুমির কলেজের ভেতরে আরেকটু জানিয়ে রাখি যে সকালবেলা ছাত্র দলের নেতাকর্মীরা এসে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে দেখে গেছে, যারা অনশনে রয়েছে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে গেছে এবং তাদের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীরা একাত্মতাও জানিয়েছে, সহমর্মিতা জানিয়েছে। এবং ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কয়েকবার মিছিল করেছে তিতুমির কলেজের ভেতরে, এবং তারাই কিন্তু আবার এসে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে যারা অনশন করেছে তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং আসলে বলা চলে যে দুই পক্ষ মিলেই ইতিমধ্যে ক্যাম্পাসের ভেতরে মিছিল শুরু হয়ে গেছে এবং বাইরে কিন্তু রাস্তা যেই ব্লকেড সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং ভেতর থেকে তারা হয়তো বের হয়ে আর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় অবস্থান নিয়ে নেবে। অর্থাৎ আজকে বিকেল 4:30 অর্থাৎ কিছুক্ষণ আগ থেকে একদম তিতুমির কলেজের যে প্রধান ফটক, এই প্রধান ফটকে রাস্তাকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ মহাখালীর দিক থেকে কোনো গাড়ি এই 4:30 থেকে গুলশানের দিকে যাচ্ছে না, এবং গুলশানের দিক থেকে আসা কোনো গাড়ি মহাখালীর দিকে যাচ্ছে না। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে এরই মধ্যে সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে যে 7 কলেজের সঙ্গে তারা বসবে, আলাদা আলাদাভাবে আলোচনা করবে, একসঙ্গেও আলোচনা করবে এবং তিতুমির কলেজের বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবে, যেমনটা বলা হয়েছে। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকেও যেই বক্তব্য আমরা জানতে পেরেছি যে বিশেষভাবে বিবেচনার তারা আসলে সেটিতে সন্তুষ্ট নয়, কারণ তারা তো একটা দাবি জানাচ্ছে এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে তাদেরকে সন্তোষজনক একটা উত্তর দিতে হবে যে এটা বিশ্ববিদ্যালয় করা হবে কিনা, সেই ব্যাপারে আসলে তারা একটি স্পষ্ট উত্তর চাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় আসলে সরকারের পক্ষ থেকে যেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই দেওয়া হয়েছে বিবৃতি, সেই বিবৃতির পরেও আসলে তারা বিশেষভাবে বিবেচনার কথায় তারা সন্তুষ্ট না হয়েই কিন্তু আবার যেই রাস্তা ব্লকেট কর্মসূচি সেটাতে কিন্তু তারা ফিরে গিয়েছে। আবার দেখতে পাচ্ছি যে আসলে যারা অনশন কর্মসূচি পালন করছেন তারাও কিন্তু তাদের জায়গাতে আসলে অনড় রয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। মুক্তি, মাঝার মাহবুব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মহাখালী থেকে।